যে কোনো মুহূর্তে থমকে যেতে পারে আপনার হৃদয়স্পন্দন। মাটির গভীরে তৈরি হওয়া এক অদৃশ্য শক্তি যে কোনো সময় চাবুক মারতে পারে এই মেগাসিটির পেটে। যে কোনো মুহূর্তে তাসের ঘরের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যেতে পারে আমাদের স্বপ্নের ঢাকা। 2 কোটির বেশি মানুষের রক্ত ঘামে গড়া এই কংক্রিটের জঙ্গল আসলে একটা মানুষের তৈরি করা মৃত্যুফাঁদ। অপরিকল্পিত নগরায়ন আর চরম গাফলতির যে দেয়াল আমরা তুলেছি, তাই এখন আমাদের কফিন সাজাচ্ছে। একটু কল্পনা করুন সেই নারকীয় দৃশ্য। মাটি যখন কেঁপে উঠবে 7 বা তার চেয়ে বেশি মাত্রায়, তখন আর কোনো সরু গলি থাকবে না। চারপাশের বহুতল ভবনগুলো একে অপরের ওপর আছড়ে পড়ে বন্ধ করে দেবে বাঁচার শেষ রাস্তাটুকু। আপনি কি ভেবেছেন উদ্ধারকারী দল আসবে? ভুল ভাবছেন। যে গলি দিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢোকার জায়গা নেই, সেখানে মাটির নিচে পিষে যাওয়া হাজারো আর্তনাদ শোনার মতো কেউ পৌঁছাতে পারবে না। কিন্তু ধ্বংসস্তূপের চেয়েও ভয়াবহ রূপ নেবে এর পরবর্তী ধাক্কা। একধারে ছিঁড়ে পড়বে হাজার হাজার পাওয়ার লাইন, অন্যদিকে ফাটল ধরবে মাটির নিচের গ্যাসের পাইপলাইনে। শহর জুড়ে শুরু হবে এক নারকীয় অগ্নিকাণ্ড, একটি কৃত্রিম আগুনের চুলো। আর যারা অলৌকিকভাবে বেঁচে যাবেন, তাদের ভাগ্য কি ভালো হবে? দেশের সবচেয়ে বড় হাসপাতালগুলোর ফ্লোরে এমনিতেই জায়গা নেই। ভূমিকম্পের সেই অভিশপ্ত রাতে যখন একসাথে আছড়ে পড়বে লাখ লাখ রক্তাক্ত দেহ, তখন ব্যান্ডেজটুকু বাঁধার মতো কেউ থাকবে না। মেঝেতে জমে থাকা রক্তের সাগরে নিঃশব্দে ফুরিয়ে যাবে হাজারো প্রাণ। ড্রেনেজের বিষাক্ত বজ্র, ভাঙা গ্যাস লাইন আর লাশের স্তূপে ঢাকা পড়ে যাবে আমাদের প্রিয় রাজধানী। ঢাকা শহরের কথা যদি বলি, এটার যেই টাইপের বিল্ডিং এখানে আছে এবং সবকিছু মিলিয়ে এর ঝুঁকি অনেক বেশি। এটা আমরা গ্লোবালিও জানি, বিভিন্ন রিসার্চ থেকেও আসছে। একটা হলো ভূমিকম্প যদি বড় মাত্রায় হয়, তখন একটা তো খুবই ডেভাস্টেটিং একটা সিচুয়েশন। এছাড়া যেটা অনেক ওয়ারিড আমি, সেটা হলো উদ্ধার কাজ চালানোর মতো আমাদের প্রস্তুতি, মানে ওরকম একেবারে নেগলিজেবল আর কি, একেবারেই নাই। রাজধানী হয়তো সেদিন স্তব্ধ হয়ে যাবে, কিন্তু প্রশ্ন রেখে যাবে, আমরা কি সময়ের সতর্কবার্তা এড়িয়ে স্বেচ্ছায় নিজেদের মৃত্যু ফাঁদে ঠেলে দিলাম কিনা? সময় কিন্তু নিঃশব্দে ফুরিয়ে আসছে। সাম্প্রতিককালে পরপর 2টি বড় ভূমিকম্প জানান দিচ্ছে সামনে আরও বড় মাপের ভূমিকম্প হওয়ার প্রায় সম্ভাবনা রয়ে গিয়েছে। সম্প্রতিকালের সবগুলো ভূমিকম্পই উৎপত্তি হয়েছে ঢাকার আশেপাশের এলাকা থেকে। গত বছর 21 নভেম্বর রিখটার স্কেলে 5.7 মাত্রার ভূমিকম্প হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। এরপর 2016 সালের 22 জুন যে ভূমিকম্প হয়েছে, তার উৎপত্তিস্থল ছিল ঢাকার সবচেয়ে নিকটবর্তী এলাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জে। ঢাকা ও এর চারপাশের ফল্ট লাইনগুলো দীর্ঘ সময় ধরে শক্তি জমিয়ে রেখেছে। 150 থেকে 200 বছরের চক্র অনুযায়ী বাংলাদেশে একটি 7 মাত্রার ভূমিকম্প যে কোনো সময় আঘাত হানতে পারে। টাঙ্গাইলের মধুপুর ফল্টে তীব্রতর ভূমিকম্প হলে রাজধানীতে ভয়াবহ রকমের ক্ষতির সম্ভাবনা রয়েছে। রাজুকের এক জরিপ বলছে, মাঝারি তীব্রতর কম্পনে রাজধানীর প্রায় 72,000 বহুতল ভবন চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে যেতে পারে। ঢাকায় বড় ভূমিকম্প হলে মাটির বুক চিরে এক মুহূর্তের কাঁপুনিতে তাসের ঘরের মতো ধসে পড়তে পারে আস্ত ঢাকা শহর। চারদিকে নিখাদ ধ্বংসস্তূপ, নেই কোনো হাসপাতাল কিংবা উদ্ধার কাজ চালানোর মতো কোনো মানুষ। রক্তে ভেজা ইট পাথরের খাঁচায় শুয়ে
নিঃশব্দে মৃত্যুর প্রহর গুণা ছাড়া এই জনপদের হাজার কোটি মানুষের সামনে যেন আর কোনো পথই খোলা নেই। মামুন খান, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।